সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনে তাদের নেতা নির্বাচনে ভোট দিচ্ছে। নির্বাচনে কে জিতবে তা হলফ করে বলা সম্ভব নয়, তবে বিভিন্ন বিষয় বিশ্লেষণে কে বিজয়ী হতে পারে তার একটা ধারণা পাওয়া যেতেই পারে। ডাকসু নির্বাচনে ভিপি ও জিএস পদে কে জিতবে এমন প্রশ্ন ছিল বিশ্বখ্যাত চ্যাটজিপিটি, গুগলের জেমিনি, গ্রক ও ক্লডের কাছে। এসব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তাদের বিশ্লেষণে কাকে ভিপি ও জিএস পদে এগিয়ে রাখছে তা থাকছে আজকের প্রতিবেদনে। এআই মডেল গ্রকের পর্যালোচনায় ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খানকে এগিয়ে রাখা হয়েছে। এই মডেলের বিশ্লেষণ বলছে ৩৮ থেকে ৪২% ভোটে জেতার সম্ভাবনা রয়েছে তার। অন্যদিকে ৪০ থেকে ৪৫% ভোটে জিএস পদে জেতার সম্ভাবনা ছাত্রদল সমর্থিত প্রার্থী তানভীর বারী হামিমের। চ্যাটজিপিটি সাম্প্রতিক বিভিন্ন পর্যালোচনা করে বলছে শিবির সমর্থিত প্রার্থী আবু সাদিক কায়েমের প্রায় ৫০% ভোটে ভিপি পদে জেতার সম্ভাবনা রয়েছে। চ্যাটজিপিটির প্রেডিকশনে শিবির সমর্থিত প্রার্থী এস.এম. ফরহাদ ৩২.১% ভোটে জিএস প্রার্থী পদে জেতার সম্ভাবনা রয়েছে। শিবির সমর্থিত প্রার্থী আবু সাইদ কায়েমকে এগিয়ে রাখছে ক্লড এবং জিএস পদেও একই প্যানেলের প্রার্থী এস.এম. ফরহাদকে তালিকায় এগিয়ে রাখছে এই মডেল। তবে গুগলের জেমিনি আবার বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী আব্দুল কাদেরকে ভিপি পদে জেতার তালিকায় এগিয়ে রাখছে। কৃত্রিম বুদ্ধিমত্তা যে সম্ভাবনার রূপরেখায় দিক না কেন, শিক্ষার্থীদের ব্যালটে নির্বাচিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগামী ১ বছরের ছাত্র প্রতিনিধি। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।